মাত্র ১৯ দিনের ব্যবধানে দ্বিতীয়বারের মতো গণনার পর সিলেটের হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহের মাজারের দান বাক্স খুলে পাওয়া গেল ৪৭,১০,১৫৩ টাকা। এছাড়া বিদেশি মুদ্রা, স্বর্ণালংকার, একটি গরু ও ৬৫টি ছাগলও পাওয়া গেছে। শনিবার দিনব্যাপী প্রশাসনের সহায়তায় গণনা শেষে এই তথ্য নিশ্চিত করেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। মাজারের প্রায় ৭০০ বছরের ইতিহাসে এত অল্প সময়ের ব্যবধানে দ্বিতীয়বারের মতো প্রকাশ্যে দানের অর্থ গণনা করা হলো। ৪৭,১০,১৫ টাকা আমরা বাংলাদেশি মুদ্রায় এটা আমরা দান বাক্সে পেয়েছি। আমরা কিছু বিদেশি টাকাও দান বাক্সে পেয়েছি। এর আগে শনিবার বেলা ১১টায় শুরু হয় দ্বিতীয় দফার দানের অর্থ গণনার কাজ। মাজার প্রাঙ্গণে সারাদিন অর্থ গণনার কাজ করেছেন মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী এবং প্রশাসনের কর্মকর্তারা। সিসিক প্রশাসক জানিয়েছেন, দান বাক্স থেকে প্রাপ্ত অর্থ সোনালী ব্যাংকের হিসাবে জমা রাখা হবে। ১৮ দিনে আমরা হযরত শাহজালাল রহমতুল্লাহের মাজারের দান বাক্সের যে দানকৃত যে আইটেমগুলো আমরা পেয়েছি এটা পুরো সিলেটবাসীর সামনে তুলে ধরলাম, প্রবাসী সিলেটিরা যারা তাদের জন্য তুলে ধরলাম, দেশবাসীর উদ্দেশ্যে তুলে ধরলাম। গত ২২ জুন প্রথমবারের মতো প্রকাশ্যে মাজারের দান বাক্স ও দানের পাত্রে জমা হওয়া অর্থ গণনা করা হয়। ওই দিন গণনা শেষে ১৭,৬৫,৫৪৯ টাকা পাওয়া যায়, যা পরে সোনালী ব্যাংকের একটি নতুন হিসাবে জমা রাখা হয়। এদিকে মাজারের আয় ব্যয়ের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে গত জুন মাসে নতুন ৪টি দান বাক্স স্থাপন করা হয়। একই সঙ্গে পুরনো ৩টি ঐতিহাসিক দানের ডেগ এবং একটি দান বাক্স সিলগালা করা হয়। পরবর্তীতে আর্থিক কার্যক্রম আরও স্বচ্ছ করতে গঠন করা হয় ১১ সদস্যের উচ্চ পর্যায়ের কমিটি। রিয়াদ হোসেন, কালবেলা।